হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো আমার সকল বন্ধুদের মর্নিং। কিন্তু আজকে মর্নিংটা যে এত খারাপ কী বলো, খারাপ বলতে সকালবেলা যে সূর্য মামার দেখা পাবো, রোদ উঠবে ঝলমলে, সেটা তো একদমই হয়নি। পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা। আমি তো উঠেছি অনেকক্ষণ, তবু 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। তো ঘড়িতে এখন সময় 7:55। আমি 6:45 নাগাদ উঠেছি। তখন বেশ পরিষ্কার ছিল। আমি দুটো একটা কাজ করতে করতে দেখছি চারিদিকে কুয়াশা। চলো তোমাদের দেখাই। আর কুয়াশার সঙ্গে তো হনুমান চলে এসেছে সকাল সকাল। ওই যে হনুমান সব লাফাচ্ছে। গাছে বেগুন ছিল, কতগুলো তুলে নিয়ে গেল। তো আমি একটা পেয়েছি বেগুন, সেটা নিয়ে এসেছি। এই যে এই বেগুনটা পেয়েছি গাছের, আর দুটো একটা জালি ছিল, তুলে নিয়ে গেছে। দেখাচ্ছি চলো হনুমানের কত ক্ষুদ্র। ওই যে উঠোনে সব খেলছে, দেখেছো? হনুমান সকালবেলায় চলে এসেছে। আর চারিদিকটাতে এত কুয়াশা কি বলবো। অন্যদিন কি হয় এর থেকেও পরিষ্কার থাকে না, তখন বেশ রোদ উঠে যায়, গাছপালাগুলো পুরো পরিষ্কার দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা। আর ওই যে দেখো হনুমান, ওই যে গাছে কত ভালো তো দেখা যাচ্ছে না, মানে এত কুয়াশা না, হনুমানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই যে সামনে ওই দেখো আমাদের কাছে বেগুন, দেখো কি খাচ্ছে, দেখেছ? ওদের জেলায় কি কোনো কিছু রাখার উপায় আছে? আমার কোনো কিছু রাখার উপায়। গাছটা তো পুরো শুকিয়ে গেছে, তবুও 2-1টা বেগুন আছে, সেগুলো রাখতে দেবে না, খেয়ে গেছে। তাড়াতে আসলাম, পালিয়ে গেছে, খুব বদ। তো চলো হনুমানের কাজ হনুমান করুক, আমি ওদিকে রিয়া সোনাকে ঘুম থেকে ওঠাই, ও এখনও ঘুম থেকে ওঠেনি। চলো রিয়া কি করছে দেখাই তোমাদের। রিয়া ঘরে এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। রিয়া, 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 কটা বাজে জানিস না? রিয়া মা 8:30, 8:04, 8:05, 8:05, দেখি উঠে পড়ো, দেখি মুখটা খোলো, দেখে একটু মুখটা খোলো, তাকাও, ওটো, গুড মর্নিং রিয়া, তাকাই, ওঠ, ঘুম থেকে উঠে পড়। এত বেলা করে ঘুম থেকে উঠলে হবে? উঠে পড় তো, চা খাওয়া না, দেখেছো এখনো ঘুমের ঘোরই কাটছে না। রাতে বেলায় কত রাতে ঘুমিয়েছিস, সকালবেলা উঠতে দেরি। নে আমি চা করবো, উঠে পড়বে। চলো রিয়াকে ঘুম থেকে ওঠাই, ওকে ব্রাশ ধরিয়ে দিই হাতে, তারপরে আমি চা করতে যাব, পরে আবার কথা বলবো। এই যে রিয়া ঘুম থেকে ব্রাশ করে, আজকে রিয়ার ব্রেকফাস্টে কি আছে দেখো, কি আছে সোনা? খেজুরের রস। সকালবেলা ওর বাবা খেজুরের রস নিয়ে এনে দিয়েছে, তো আজকেও সেটাই খাচ্ছে। ব্রেকফাস্টটা ভালোই হলো। আর রিয়া জানো খেজুরের রস খেতে ভীষণ ভালোবাসে। ও সকালবেলা উঠে যদি 2 গ্লাস ওকে খেজুরের রস দেওয়া যায়, ও কিন্তু খেয়ে নেবে। কিন্তু আমাদের বড় মেয়ে রিমি, ও আবার খেজুরের রস খেতে চায় না। আমারও বেশ ভালো লাগে, তো আমিও খাবো। রিয়ার খাওয়া হয়ে গেলে চলো দেখাচ্ছি। এই যে এই বোতলটার 1 বোতল নিয়ে এসেছে রস। এই যে এটা হচ্ছে খেজুরের রস, সেটা তো আমিও খাবো। রস খেতে আমারও খুব ভালো লাগে। রিয়া খাওয়া হয়ে গেছে সোনা? নি খাওয়া হয়ে গেছে এখনো আছে বাকি? ঠিক আছে, তাহলে আস্তে আস্তে খাও। হ্যাঁ, খেলাম। এই যে দেখো আমিও রস নিয়ে বসেছি সকাল সকাল। আজকে রস টস খেয়ে আজকে রান্না বসাবো। আর আজকে হচ্ছে বুধবার, তো কালকে বাবা পাগল ঠাকুরে পুজো দিতে যাব। 1 মাস হয়ে গেল যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে আমি নিরামিষ রান্না করব বুধবারে। কালকেও নিরামিষ হবে, তো কালকে পুজো দেবো। তোমাদেরকে অবশ্যই সঙ্গে তো নিয়েই যাব। তো চলো রসটা খেয়ে দেখি কেমন মিষ্টি, কিন্তু একটু যেন অন্যরকম লাগছে। কারণ ঘরেতে সময় এখন 8:07 বাজে, বেলা হয়ে গেছে। যদিও এই রসটা ভোরবেলায় খাওয়া যেত না, পুরো ফ্রেশ, আর খুব ভালো লাগতো খেতে, কিন্তু একটু বেলা হয়ে গেছে বলে একটু টক, মানে সামান্য
বোঝাই যাচ্ছে না, কিন্তু একটু অন্যরকম লাগছে। কিন্তু অন্যদিন নিয়ে এসে তখন খেতে খুব ভালো লাগে। অন্যদিন আগেও নিয়ে এসেছে, তো আজকে ওর বাবা নিয়ে এনে দিয়েছে ওকে। তো চলো রসটা খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে রান্নাবান্না বসাবো, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করবো রান্না করতে করতে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে স্নান করে ঘরে আসলাম। আর আজকে হচ্ছে রিয়াকে খাইটাই স্কুলে পাঠিয়েছিলাম সকালে, তো একটু আগে বাড়ি এসেছিলো। ও মিড ডে মিলের খাবার খেয়ে থালাটা বাড়িতে রাখতে এসেছিলো, বাড়ির কাছে স্কুল তো ওই জন্য চলে আসে। তো আমি স্নান করে এসে গোপোষণাকে সেবা দিয়েছি। তারপরে এই যে একটু রোদে বসে দাঁড়িয়ে আছি, বসে নেই অবশ্য, খিদে পেয়েছে, ভাত খাবো, খাওয়া হয়নি। তো চুলটা একটু রোদে মেলিয়ে দিয়েছি, জাস্ট একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো এবার আমি খেতে হবে, খিদে পেয়েছে, খেতে বসবো। ভাবলাম একটু টিভিটা অন করি, খাওয়ার সময় বসে বসে টিভি না দেখলে খাবার একদমই হজম হয় না। যখন টিভিতে রিচার্জ থাকে না তখনকার ব্যাপারটা আলাদা, কিন্তু এখন যেহেতু রিচার্জ আছে তাই ভাত খাবো আর টিভি দেখবো, এটা একটা অভ্যাস। রিয়াশনও আমাদের হয়তো ভাত খেতে খেতে টিভি দেখে, না হলে মোবাইল দেখে। তো আমি আজকে টিভি দেখতে দেখতে ভাত খাবো। আর কি রান্না বান্না করলাম অবশ্য তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করবো, চলো। তো আজকে রান্নার মেনু বলতে খুবই সিম্পল, এই যে বেগুন ভাজা, তার সঙ্গে রয়েছে নিরামিষ ডাঁটা, আলু, বড়ি, বেগুন, সিম সব রকম দিয়ে একটা সবজি, আর রয়েছে চাটনি, আর সঙ্গে রয়েছে একটা কাঁচা লঙ্কা, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো ভাত খাওয়া শুরু করি। আর ওদিকে টিভি চলছে, রিয়াশনও তো একটু বাদেই বাড়ি চলে আসবে স্কুল থেকে, তোকে নিয়ে তারপরে একটু ঘুম পাড়াবো। আর আজকের মেনুটা সিম্পল হলে কী হবে, খাওয়া দাওয়াটা আমার খুব সুন্দর হয়েছে, কারণ গরম গরম বেগুন ভাজা, আর ভাতটাও গরমই আছে, এই তো 2-1 ঘন্টা আগে হয়েছে, তো বেশ ভালো লাগলো খেতে। আর এই যে দেখেছো কাঁচা লঙ্কার সঙ্গে একটু কাঁচা লবণ নিয়েছি, আর লঙ্কা আর লবণ এর তো একটা পারফেক্ট জুটি, তাই না? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটু বসে রয়েছি, আর দেখছি রিয়াশোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ওই যে রিয়া পুচকু চলে এসেছে। আজকে মিড ডে মিলের খাবার কি দিয়েছিল? আন্ডা। আন্ডা? আজকে মিড ডে মিলের খাবার ডিমের ঝোল। খেয়েছো তো? তোমরা কখন খাবে বাড়িতে ভাত? ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে এসেছে, খাওয়ার পরেই তো ছুটি হয়ে গেছে, না 8 ঘন্টা পরেই ছুটি হয়ে গেছে। তো আমি যখন খাচ্ছিলাম তখন খাওয়ার আগে বাড়ি এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া আমার শেষ হতে না হতে দেখছো বাড়ি চলে এসেছে। চলো এবার রিয়াশোনাকে নিয়ে একটু টিভি দেখবো, তারপরে বিকেলে আবার ঘুরতে যাবো একটু রাস্তার দিকে, ওই যে টিভি চলছে ওদিকে, সিনেমা চলছে। তারপর মা মেয়েতে মিলে একটু সিনেমা দেখবো, একটু রেস্ট নেব। চলো তাহলে।